আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, খামারি স্বপ্ন ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। প্রিয় দর্শক, আজ যে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, বিষয়টা হচ্ছে কিছুদিন আগে, আজ থেকে 6-7 দিন আগে আমি কিছু টাইগার মুরগির বাচ্চা নিয়ে এসেছি 50টা। তো আজ সেটার ভ্যাকসিন দেওয়ার ডেট। তো আমি এই মুরগিতে যে ভ্যাকসিনটা দেবো, এটা আমরা সহজে রানীক্ষেত ভ্যাকসিন বলে থাকি। এটা আরও একটা নাম আছে BCRDB, যেটা সহজেই যে কোনো উপজেলা পশু হাসপাতালে আপনারা পেয়ে যাবেন। এটার মূল্য সাধারণত 15-20 টাকা নিয়ে থাকে। তো প্রিয় দর্শক, এই ভ্যাকসিন দিতে যা যা প্রয়োজন সেটা হচ্ছে আপনার এই ধরনের একটা ভালো সিরিঞ্জ, আর চাই ডিস্টিল ওয়াটার অথবা ফোটানো পানি। তো আমি ফোটানো পানিটাই নিয়েছি। প্রিয় দর্শক, পানিটা ফোটানোর পরে এটাকে ঠান্ডা করে তারপরে এই সিরিঞ্জের এখানে দেখবেন 3 ml করে আছে। তাহলে এরকম 2 সিরিঞ্জ অর্থাৎ 6 ml পানির প্রয়োজন হবে। এই 6 ml পানি দিয়ে আপনাদের এই ভ্যাকসিনটা তৈরি করতে হবে। এটা আমরা চোখে দেব। এই যে ফেভিকলের যে টিউবগুলি ব্যবহার করা, বাতিল যে টিউবগুলি, সেইগুলো থেকে আমরা খুব সহজে পেয়ে যাব। তো প্রিয় দর্শক, আরেকটা ব্যাপার, এই ভ্যাকসিন কিন্তু অত্যন্ত সেন্সিটিভ একটা ব্যাপার। এটা নিজেই কিন্তু একটা জীবাণু। এই জীবাণু, তো আমরা যে কারণে এই ভ্যাকসিনগুলো ব্যবহার করে থাকি জীবাণুকে ধ্বংস করার জন্য। তো এই জীবাণুকে ধ্বংস করার জন্য এই ভ্যাকসিন নিজেও একটা জীবাণু। তো এটা এই ভ্যাকসিন প্রয়োগের একটা নিয়ম আছে, যেটা হচ্ছে ভ্যাকসিন প্রয়োগের 24 ঘন্টা আগে এবং 24 ঘন্টা পেছনে, অর্থাৎ 24 ঘন্টা পরে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না, অর্থাৎ অ্যান্টিবায়োটিক খাওয়ানো যাবে না। আরেকটা ব্যাপার, এই বাচ্চাকে অথবা এই মুরগি যেখানে থাকে সেই ঘরে 24 ঘন্টা আগে পেছনে, আগে এবং পরে কোনো জীবাণুনাশক প্রয়োগ করা যাবে না। তাহলে কিন্তু এই ভ্যাকসিনের যে কার্যকারিতা সেটা নষ্ট হবে। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা এখন এটা ব্যবহার করছি। প্রথমে আমরা 6 ml পানি এটাতে নিয়ে নিচ্ছি। তো তো এখানে আমি 6 ml পানি নিয়ে নিচ্ছি। তো এই 6 ml পানির থেকে 2 ml এর মতো পানি এখান থেকে তুলে নিলাম। এই 2 ml পানি আমরা এই ভ্যাকসিনের শিশিতে দেব। দেখেন পানিটা কিন্তু নিজেই টেনে নিচ্ছে। এই সুইটা ঢোকানোর সাথে সাথেই পানিটা নিজেই টেনে নিচ্ছে, অর্থাৎ আমাদের এই ভ্যাকসিনটা ভালো আছে। প্রিয় দর্শক, ভ্যাকসিনটা ভালো থাকার এটা এইভাবে আপনি পরীক্ষা করতে পারেন। দেখেন আমাদের ভ্যাকসিনটা একটু সবুজ টাইপের। তো প্রিয় দর্শক, এটা আমরা আস্তে আস্তে ঝাঁকাবো। এভাবে আস্তে আস্তে করে ঝাঁকাবো, বেশি জোরে ঝাঁকানো যাবে না, কেননা এর ভিতরে যে জীবাণুগুলি আছে এগুলি মারা যেতে পারে। আর তাই আমরা খুব স্লো ঝাঁকি দেব। এরপরে আমরা এটা আবার তুলে নেব। দেখেন এভাবে আস্তে করে আমরা এটা তুলে নিচ্ছি। দর্শক, এভাবে তুলে নিয়ে আমরা টিউবে থাকা অবশিষ্ট 4 ml পানির সাথে ভ্যাকসিন মিশানো 2 ml যে পানিটা ছিল সেই পানিটা মিশাবো।
দর্শক, ভ্যাকসিন দেওয়ার আগে আমি আর একটা বিষয় কথা বলি। আমাদের এই ভ্যাকসিন দেওয়া হয়ে গেলে এই বাচ্চাদের একটু ভিটামিন জাতীয় মেডিসিন খাওয়াতে হবে, যেটা আমি দেখেন AD3 ই এটা খাওয়াচ্ছি। প্রিয় দর্শক, এখন আমরা দেখেন আমরা কিভাবে বাচ্চার চোখে এটা ভ্যাকসিনটা প্রয়োগ করি। প্রিয় দর্শক, এভাবে আপনার নেবেন, নিয়ে এক ফোঁটা এদের চোখে একটা ফোঁটা দেখেন, খুব সহজেই এটা খুব সহজেই এক ফোঁটা দেওয়া যাবে। বাস এভাবে হয়ে গেলেই আমরা পরবর্তী আর একটা মুরগিকে ভ্যাকসিন দিই। দাও তো মা, তুমি এখানে আসো, তুমি আমাকে হেল্প করো। ওকে, তুমি এই পাশে আসো, এখানে আসো। হ্যাঁ, দাঁড়াও, ওখানে থাকো মা, ওটা তুমি আমার হাতে দিও। তাকাচ্ছি না, ভয় পাচ্ছ, বুঝতেই পারছি সেটা হবে। হ্যাঁ মা, দাও। এইভাবে করে আপনারাও দিবেন। অনেক বাচ্চা অবশ্য চোখ বন্ধ করে আছে, সেজন্য আমরা নিজেরা চোখটা টেনে ধরেছি। আর আমার এই কাজে আমার পুরো পরিবারই হেল্প করছে, বিশেষ করে আমার এই মা। আপনারা হয়তো আমার মাকে দেখতে পাচ্ছেন। এই মা আমার কাজে সবসময় সহযোগিতা করে। আমার আব্বু না, আমার ছেলে আমাকে হেল্প করে, সে অবশ্য ক্যামেরার পেছনে থাকে। তো প্রিয় দর্শক, আরো একজন হেল্প করে, সেটা নাইবা বললাম, আপনারাই বুঝে নিন। আমার পুরো পরিবারটাই আমাকে হেল্প করে। তো প্রিয় দর্শক, ভিডিওটা আর বড় করছি না, এভাবে আপনারা ভ্যাকসিন প্রয়োগ করবেন, চোখে দিবেন। আরেকটা কথা, এই বাচ্চার 21 দিন বয়স হলে রানীক্ষেত দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেওয়া হবে। আমি সেদিনও আপনাদের ভিডিও করে দেখাতে চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সবার কাছে এটা পৌঁছায়। আর কোনো বিষয় যদি আপনাদের জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, বিশেষ করে তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।